বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারির পর তাকে আদালতে পেশ করা হয়েছিল। ওনার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে এবং আপনাদের কি সাবমিশন ছিল? আমরা যেটা বললাম যে এই লাইসেন্সটা প্রকিউর করতে কালীচরণ ডাইরেক্টলি ইনভলভ ছিলেন, উনি বের করেছেন, এরকম ঘটনা আরও উনি ঘটিয়েছেন এবং সেটাই আমরা করতে বলেছি যে উনি ওনার মাথায় কে ছিলেন, কালী যে তার রক্ষাকর্তা কে, কালীর মাথায় কার হাত ছিল, এটা আমরা করতে বলেছি। কোর্ট 4 তারিখ অবধি পুলিশ কাস্টডি ওই যেই আমাদের যেটা ওনারা ওই সার্টিফিকেটটা দিয়েছিলেন ইনিশিয়ালি যে কাজ করার জন্য, সেই ডকুমেন্টটা সঠিক ছিল না। শুধুমাত্র তারাতলা নাকি আরো অন্যান্যগুলো আরোগুলো থাকতে পারে, সেটা ইনভেস্টিগেশন রিভিউ করে। আপনারা বললেন যে কালীচরণ একটা টিম ওয়ার্ক করতো, মানে কি? আমরা বলেছি একটা টিম ওয়ার্ক ছিল, সেই টিম ওয়ার্কে কালীচরণ যেমন আছে এরকম বহু লোক আছে যারা এই ডকুমেন্টসগুলো বানিয়ে ওনাদেরকে দেয়, মানে তাকে সেখানে দেখা যাচ্ছে ইনকোয়ারি করলে সেরকম কোনো উনি কাজের লাইসেন্স উনি পাবেন না, সেই জিনিসগুলো উনি তৈরি করে দিয়েছিলেন এবং সেটার যদি না হতো তাহলে এই ঘটনাটা ঘটতো না। উনি ডকুমেন্টটা যেটা দিয়েছিলেন সেটা স্যাংশনটা যেটা ছিল সেটা সঠিক স্যাংশন ছিল না। যদি ঠিক এনকোয়ারি করে হতো তাহলে হয়তো স্যাংশনটা পেতেন না। স্যাংশনটা পেতে হেল্প করেছেন, স্যাংশনটা টাকার আগের দিনও তো বলেছি টাকার বিনিময়ে স্যাংশনটা পেয়েছে। যদি স্যাংশন না পেতেন তাহলে হয়তো এই ঘটনাটাই ঘটতো না। প্রভাব কাজ করেছে। আমি বলেছি এই কালীর রক্ষাকর্তা কে আর কালীর মাথায় কার হাত আছে সেটা টাকার বিনিময়ে কি এই মানে স্যাংশনটা প্ল্যান বলেছি 20 লক্ষ টাকা দিয়ে ডকুমেন্ট করেই তো বলা হচ্ছে। রক্ষাকর্তার বিষয়ে কি কোনো তদন্ত দেখা যাক, ইনভেস্টিগেশন কেউ তো আছে ওনার মাথার উপর। এফআইআর ওইটা তো ইনভেস্টিগেশন, বিল্ডিংটা যদি ভেঙে পড়ে যায় কেউ তো বলতে পারবে না এর পিছনে কে ডকুমেন্টস দিয়েছে, কে তৈরি করেছে, সেটা তো ইনভেস্টিগেশনই পায়। বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারির পর তাকে আদালতে পেশ করা হয়েছিল। ওনার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে এবং আপনাদের কি সাবমিশন ছিল? আমরা যেটা বললাম যে এই লাইসেন্সটা প্রকিউর করতে কালীচরণ ডাইরেক্টলি ইনভলভ ছিলেন, উনি বের করেছেন, এরকম ঘটনা আরও উনি ঘটিয়েছেন এবং সেটাই আমরা করতে বলেছি যে উনি ওনার মাথায় কে ছিলেন, কালী যে তার রক্ষাকর্তা কে, কালীর মাথায় কার হাত ছিল, এটা আমরা করতে বলেছি। কোর্ট 4 তারিখ অবধি পুলিশ কাস্টডি ওই যেই আমাদের যেটা ওনারা ওই সার্টিফিকেটটা দিয়েছিলেন ইনিশিয়ালি যে কাজ করার জন্য, সেই ডকুমেন্টটা সঠিক ছিল না। শুধুমাত্র তারাতলা নাকি আরো অন্যান্যগুলো আরোগুলো থাকতে পারে, সেটা ইনভেস্টিগেশন রিভিউ করে। আপনারা বললেন যে কালীচরণ একটা টিম ওয়ার্ক করতো, মানে কি? আমরা বলেছি একটা টিম ওয়ার্ক ছিল, সেই টিম ওয়ার্কে কালীচরণ যেমন আছে এরকম বহু লোক আছে যারা এই ডকুমেন্টসগুলো বানিয়ে ওনাদেরকে দেয়, মানে তাকে সেখানে দেখা যাচ্ছে ইনকোয়ারি করলে সেরকম কোনো উনি কাজের লাইসেন্স উনি পাবেন না, সেই জিনিসগুলো উনি তৈরি করে দিয়েছিলেন এবং সেটার যদি না হতো তাহলে এই ঘটনাটা ঘটতো না। উনি ডকুমেন্টটা যেটা দিয়েছিলেন সেটা স্যাংশনটা যেটা ছিল সেটা সঠিক স্যাংশন ছিল না। যদি ঠিক এনকোয়ারি করে হতো তাহলে হয়তো স্যাংশনটা পেতেন না। স্যাংশনটা পেতে হেল্প করেছেন, স্যাংশনটা টাকার আগের দিনও তো বলেছি টাকার বিনিময়ে স্যাংশনটা পেয়েছে। যদি স্যাংশন না পেতেন তাহলে হয়তো এই ঘটনাটাই ঘটতো না। প্রভাব কাজ করেছে। আমি বলেছি এই কালীর রক্ষাকর্তা কে আর কালীর মাথায় কার হাত আছে সেটা টাকার বিনিময়ে কি এই মানে স্যাংশনটা প্ল্যান আগের দিনই বলেছি 20 লক্ষ টাকা দিয়ে ডকুমেন্ট করেই তো বলা হচ্ছে। রক্ষাকর্তার বিষয়ে কি কোনো তদন্ত দেখা যাক, ইনভেস্টিগেশন কেউ তো আছে ওনার মাথার উপর। এফআইআর ওইটা তো ইনভেস্টিগেশন, বিল্ডিংটা যদি ভেঙে পড়ে যায় কেউ তো বলতে পারবে না এর পিছনে কে ডকুমেন্টস দিয়েছে, কে তৈরি করেছে, সেটা তো ইনভেস্টিগেশনই পায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।